ইরানে হামলা চালিয়ে যেন নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছেন ট্রাম্প নেতানিয়াহু। ভেবেছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দিতে পারলেই ইরানকে দুর্বল করে কবজা করতে পারবেন তারা। তবে তাতে হিতে বিপরীত হতে পারে এমনটা বোধহয় স্বপ্নেও ভাবেননি তারা কেউই। এবার অদম্য শক্তিতে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে দেশটি, আর তাতে রীতিমতো আলোর গতিতে ইরান একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে শত্রু দেশগুলোতে লক্ষ্য করে। এবার একের পর এক শক্তিশালী ইরানি মিসাইল আছড়ে পড়ছে ট্রাম্পের মিত্র দেশগুলোতে, বিশেষ করে সৌদি আরব আমিরাত, কাতার, কুয়েত, এমনকি ইসরায়েলেও। আর সেই মিসাইলের আঘাতে ধ্বংস হয়েছে সৌদির তেল শোধনাগার থেকে শুরু করে ধনীদের বিলাসিতার জায়গাগুলো। এমনকি নেতানিয়াহুর কার্যালয়েও মিসাইল হামলা করেছে ইরান, আর তাতে রীতিমতো আতঙ্কে পড়েছে ইহুদিরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি মোটেই মেনে নেয়নি ইরান, আর সে কারণেই এবার একের পর এক পাল্টা ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে রাতের ঘুম কেড়ে নেয়ার মিশনে নেমেছে ইরান। তারই ধারাবাহিকতায় এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের অবস্থানে খাইবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC, আর এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও দাবি করেছে ইরান। এ নিয়ে দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিণতি এখন অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন। এছাড়াও সেই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। তাসনিম নিউজের দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে এ পর্যন্ত 10 দফা হামলা সম্পন্ন করেছে তেহরান। এছাড়াও ইরানের লাগাতার মিসাইল হামলায় ইসরায়েলে ক্ষয়ক্ষতি, আতঙ্ক আর হতাহতের সংখ্যা বেড়েই চলেছে বলে জানা গেছে। ফাতিমা সুলতানা, ATN বাংলা।